আসসালামু আলাইকুম বন্ধুরা। ২০২৫ সালে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বর্তমানে কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েটর, তাই বর্তমানে প্রতিযোগিতাও কিন্তু অনেক। এই প্রতিযোগিতায় অনেকেই সফল হয়, আবার অনেকেই সফল হতে পারে না। অনেকেই মনিটাইজেশন পায়, আবার অনেকেই মনিটাইজেশন পায় না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট একটা টুল আসছে। এখানে কিন্তু আমরা 3 সিস্টেমে ইনকাম করতে পারি। নাম্বার 1 ফটো অ্যান্ড টেক্সট, নাম্বার 2 রিলস ভিডিও, নাম্বার 3 ভিডিওস মানে লং ভিডিও। তো এই 3টি মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করতে পারি। তবে ফেসবুকের নিয়ম অনুযায়ী কি কি কাজ করলে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না বা ইনকাম করতে পারবেন না, সেই বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরব। তো বন্ধুরা, সেই বিষয়গুলো কি কি চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1 ফেক ফলোয়ার্স অ্যান্ড ওয়াচ টাইম। অনেকে কি করে, ফেসবুক পেজ ওপেন করলে সেই ফেসবুক পেজে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেই পেজে ফেক ফলোয়ার্স নিয়ে আসে, ভিডিওতে ওয়াচ টাইম নিয়ে আসে। সো এই যে ফেক ফলোয়ার্স এবং ওয়াচ টাইম, এগুলো কিন্তু করা যাবে না। বর্তমানে ফেসবুকের রুলস অনুযায়ী কিন্তু এখন আপনার ফলোয়ার্স বা ওয়াচ টাইম এগুলো কিছুই প্রয়োজন নাই। তারপরে অনেকে কি করে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে তাদের পেজে অনেক ফলোয়ার্স নিয়ে আসে, ভিডিওতে অনেক ওয়াচ টাইম নিয়ে আসে। হ্যাঁ, এগুলো মানুষকে দেখানোর জন্য। সো যদি এইভাবে কেউ ফেক ফলোয়ার্স এবং ওয়াচ টাইম ভিডিওতে নিয়ে আসে, তাহলে কিন্তু সে কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। নাম্বার 2 অ্যাক্টিভ স্ট্রাইক থাকা যাবে না। যদিও এটা ফেসবুকের কোথাও উল্লেখ নাই, তবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে অ্যাক্টিভ স্ট্রাইক না থাকাই ভালো। যদি আপনার প্রোফাইলটা বা আপনার পেজটা আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন যদি আপনার পেজ বা প্রোফাইলে অ্যাক্টিভ স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা কিন্তু রিজেক্ট করে দিবে। সো অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু অ্যাক্টিভ স্ট্রাইক থাকা যাবে না। তো বন্ধুরা, যদি কোনো কারণে আপনার প্রোফাইলে বা আপনার পেজে স্ট্রাইক চলে আসে বা স্ট্রাইক থাকে, তাহলে আপনি কি করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি কোনো কারণে আপনার পেজ বা প্রোফাইলে স্ট্রাইক চলে আসে বা স্ট্রাইক থাকে, তাহলে সর্বপ্রথম আপনি আপনার সেই পেজের বা প্রোফাইলের যে স্ট্রাইকটি আছে সেটাকে রিমুভ করে দিবেন। পরে আপনি কি করবেন, মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তাহলে সমস্যা হবে না। অবশ্যই মনিটাইজেশনের জন্য আবেদন করার পূর্বে আপনাকে আপনার সেই স্ট্রাইকটি রিমুভ করে নিতে হবে। নাম্বার 3 সরাসরি কপি পেস্ট। আমরা অনেক সময় কি করি, অন্য কারো ভিডিও আমরা প্রথমে সেটা ডাউনলোড করি, ডাউনলোড করার পরে সেটা আমাদের প্রোফাইলে বা পেজে আমরা কিন্তু আপলোড করে দিই। সো এই যে সরাসরি আমরা যে আপলোড করে দিই, এটা কিন্তু করা যাবে না। তাহলে কখনোই কিন্তু আপনি আপনার প্রোফাইলে বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যদি কারো ভিডিও আপনি ডাউনলোড করেন, হ্যাঁ ডাউনলোড করতে পারবেন, তবে অবশ্যই সেটাকে আপনি একটু কাস্টমাইজ করে নেবেন, এডিট করে নেবেন। এডিটিং করে অনেক কিছু এখানে অ্যাড করবেন, মিউজিক চেঞ্জ করে নিতে পারবেন, এগুলার ইফেক্ট চেঞ্জ করে নিতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন। আপনি সেগুলোকে এডিট করে তারপরে আপলোড করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কিন্তু সরাসরি অন্য কারো ভিডিও ডাউনলোড করে সেটাকে আবার সরাসরি আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করতে পারবেন না। তাহলে কিন্তু আপনার প্রোফাইল এবং পেজ কোনোটাতেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। নাম্বার 4 ইমেজ ক্যাপশন ভিডিও। অনেক সময় আমরা কি করি, একটা ইমেজ দিয়ে সেটাতে আমরা একটা ছোট্ট ক্যাপশন লিখে আমরা একটা ভিডিও করে দিই। সেটা 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 14 সেকেন্ড এরকম একটা ভিডিও করে দিই, রিলস ভিডিও। সো এই যে এরকম ভিডিও করে দেই, এরকম কিন্তু ভিডিও আপলোড করা যাবে না। আপনি ইমেজ দিয়ে যদি ভিডিও তৈরি করেন, তাহলে হ্যাঁ অবশ্যই অনেকগুলো ইমেজ দিয়ে আপনাকে সেটা এডিট করে তারপরে ভিডিও আপলোড করতে হবে। যেমন আপনি অনেকগুলো ফটো এখানে অ্যাড করবেন, ফটোগুলো নড়াচড়া করতেছে, আসা যাওয়া করতেছে, একটার পরে আরেকটা ফটো চেঞ্জ হচ্ছে। এই টাইপের যদি আপনি শর্টস ভিডিও আপলোড করেন, তাহলে ঠিক আছে। কিন্তু যদি আপনি একটা ইমেজ দিয়ে মানে একটা ছবি দিয়ে সেটা একটা ভিডিও আপলোড করেন এবং ছোট্ট একটা মাঝখানে টেক্সট লিখে দেন, সো এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করা যাবে না। যদি আপনি ইমেজ দিয়ে ভিডিও আপলোড করতে চান, তাহলে অবশ্যই অনেকগুলো ইমেজ দিয়ে সেখানে আপনি আপলোড করতে পারবেন। অনেকগুলো ইমেজ সেট করবেন এবং সেই ইমেজগুলো একটার পরে আরেকটা চেঞ্জ হবে, আসা যাওয়া করবে, নড়াচড়া করবে। এইভাবে আপনি সেখানে টেক্সট অ্যাড করবেন, আপনি মিউজিক অ্যাড করবেন, তারপরে কিন্তু সেই ভিডিওগুলো আপলোড করা যাবে। নাম্বার 5 কপি ভিডিও আপলোড অ্যান্ড ডিলিট। অনেক সময় হয় কি, আমরা অন্যের ভিডিও কপি করি, সেটাকে ডাউনলোড করি এবং আমাদের পেজ বা প্রোফাইলে আমরা আপলোড করে দিই, আবার পরে সেটাকে ডিলিট করে দিই। আবার অন্য কারো ভিডিও আমরা কপি করে ডাউনলোড করে সেটাকে আপলোড করি, দেন আমরা আবার কি করি, স্ট্রাইক আসার পরে আমরা সেটাকে ডিলিট করে দিই। সো এই যে এরকম আপলোড করি, অন্যের ভিডিও কপি করে আপলোড করি, তারপরে আবার স্ট্রাইক আসলে ডিলিট করে দিই, এই সমস্ত এগুলো কিন্তু করা যাবে না।
তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো বন্ধুরা, কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না এবং কি কি কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবে না এই বিষয়টা আশা করি এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজ ছিল এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।